ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি মাইনর আর কোরে স্টুডেন্টদের জন্য আজকে এই ভিডিওটি বানিয়েছি। তো এই ভিডিওতে আমি তোমাদের পুরো সিলেবাসটা এবং বেশ কিছু লাস্ট মিনিট সাজেশন হিসাবে ইম্পর্টেন্ট 10 মার্কস আর 5 মার্কসের কোয়েশ্চেন এবং 2 মার্কসের কোয়েশ্চেন, যেগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষায় 10টাই কমন পাবে, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো একটা ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমরা হিস্ট্রি পুরোটা আজকে কভার করতে পারবে, কাজে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং শোনো। প্রথমে সিলেবাসটা একবার দেখে নাও তোমাদের কী কী আছে এইবারে। প্রথমে হিস্ট্রি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস বা উপাদান, তারপর পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর, নবপ্রস্তর, তাম্রযুগ, হরপ্পা সভ্যতার আবিষ্কার, বিস্তার, বৈশিষ্ট্য, পতন, বৈদিক বা আর্য সভ্যতার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবন, ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান, আলেকজান্ডারের ভারত আক্রমণ ও প্রভাব, বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণ, বিস্তার, প্রভাব, মৌর্য সাম্রাজ্যের উত্থান ও অগ্রগতির ইতিহাস, শাসন ব্যবস্থা, অর্থনীতি, অশোকের ধর্ম, শিল্প সংস্কৃতি, মানে মৌর্য সাম্রাজ্যের আর কি শিল্প সংস্কৃতি, তারপর সাতবাহন সাম্রাজ্য, তারপর শক, পার্থিয়ান ও কুষাণ সাম্রাজ্য ও সঙ্গম বংশের ইতিহাস। তো এবার আমি তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা 2026 সালে পরীক্ষা দেবে, এবং তোমাদের একেবারে অল্প কিছু কোয়েশ্চেন আমি তুলে দিয়েছি, তার মধ্যে আবার স্টার মার্ক করে দিয়েছি 4টে কোয়েশ্চেন। আশা করা যায় এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় 2টো কোয়েশ্চেন খুব সহজেই কমন পাবে। এগুলো পড়ে নেবে। প্রথম থেকে পড়বে প্রচীন ভারতের ইতিহাস রচনার প্রত্নতাত্ত্বিক উপাদান বা মুদ্রা লিপির গুরুত্ব, তারপরে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা বা কতখানি নগরাশ্রয়ী ছিল হরপ্পা সভ্যতা, তারপরে পড়বে আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত সমস্যা বা আর্য সমস্যা যেটাকে বলা হয়, তারপর পড়বে মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বা মৌর্য প্রশাসনের বৈশিষ্ট্য, তারপর পড়বে গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব, একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোকের দায়িত্ব। দেখো 4টে কোয়েশ্চেনে আমি স্টার মার্ক করে দিয়েছি, খুব মন দিয়ে পড়বে, এগুলো কিন্তু তোমাদের বেলায় খুবই ইম্পর্টেন্ট। 5 নাম্বারও দেখো 6খানা টিকা দিয়েছি, যার মধ্যে তোমরা 2টো অনায়াসে কমন পেয়ে যাবে, যার মধ্যে হরপ্পাবাসীদের ধর্মীয় জীবন, কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব, ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা বা বর্ণাশ্রম প্রথা, বা আসতে পারে ঋগ বৈদিক যুগের নারীদের স্থান, অশোকের ধর্মের মূলনীতি, বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য, আর ক্ষুদ্রাশ্মীয় আয়ুধের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। তো এটা ক্ষুদ্রাশীয় বলে, কিন্তু অ্যাকচুয়ালি তালিবস্বয়ের নিচে যে মটা রয়েছে, ময়ের উচ্চারণটা হয় না। তো যাই হোক, এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা আনসার না পাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমি অতি অল্প ফিজ নিয়ে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেন আনসারগুলো নোটগুলো দিয়ে থাকি। এবার বেশ কিছু 2 মার্কসের কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি, দেখো, যেখান থেকে তোমরা একেবারে 10টা কোয়েশ্চেন কমন পাবেই পাবে। দেখে নাও, ভারতবর্ষে 2টি প্রত্নক্ষেত্রের নাম, যেখান থেকে পুরাপ্রস্তর যুগের প্রস্তর চিত্র পাওয়া গিয়েছে। হরপ্পা সভ্যতার এমন 2টি প্রত্নক্ষেত্রের নাম লেখো যেগুলি প্রমাণ করে যে হরপ্পার অধিবাসীরা ধান উৎপাদন করত। মহেঞ্জোদারোতে প্রাপ্ত নর্তকী মূর্তির তাৎপর্য, রামায়ণ ও মহাভারতের ঐতিহাসিক তাৎপর্য, ঋগ বৈদিক যুগে 2টি মুদ্রার নাম, 2টি বৈদিক গ্রন্থের নাম যেখানে কৃষিকাজের উল্লেখ আছে, 4টি আর্য সত্য কী কী, প্রাচীন ভারতে 4টি গণরাজ্যের নাম, মেগাস্তিনিস কে, তার গ্রন্থের নাম, কে সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন, কে কখন মৌর্য সাম্রাজ্য ধ্বংস করেন, আলেকজান্ডারের ভারত আক্রমণের তাৎপর্য, বিন্দুসার কে ছিলেন, সম্রাট অশোকের 2টি গুরুত্বপূর্ণ লেখর নাম, ভারত রোম বাণিজ্য কি, রাজতরঙ্গিনী কে রচনা করেন, এটি কোন রাজ্যের উপর আলোকপাত করে, অষ্টাঙ্গিক মার্গ কি, তৃতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজা কেন আহ্বান করেন, জুনাগড় লিপিতে কার কৃতিত্বের কথা আছে, প্রাচীন ভারতে 2টি বন্দরের নাম, চতুর্থ বৌদ্ধ সংগীতি কোন রাজা আহ্বান করেছিলেন কেন, আর কে কখন মৌর্য সাম্রাজ্য ধ্বংস করে। এখানেও দেখো আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর পাশে স্টার মার্ক করে দিয়েছি, আশা করছি এগুলো থেকে তোমরা পুরোটাই কমন পাবে। যাই হোক, ভিডিওটা শেষ করলাম। যদি কোশ্চেনের আনসারগুলো পেতে চাও তাহলে 8697036024 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু তোমাদের এই নোটগুলো দিয়ে থাকি। তো যারা নতুন দেখছো, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেন কি আগামী দিনে তোমাদের কিন্তু যতদিন তোমরা সেমিস্টার পড়বে, আমার এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য নানান রকমের ভিডিও থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্ট মিনিট সাজেশন থাকবে, কাজে তোমরা কিন্তু অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রেখো।